গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর পাখির কিচিরমিচিরে ভরা এক সুন্দর জায়গা। সেই গ্রামেই থাকত একটি ছোট ছেলে, নাম তার রাহুল। রাহুল খুব কৌতূহলী আর একটু দুষ্টু স্বভাবের ছিল। একদিন বিকেলে রাহুল নদীর ধারে খেলতে খেলতে হঠাৎ দেখল একটি সাধু বসে আছেন বড় একটা বটগাছের নিচে। সাধুর লম্বা দাড়ি, গায়ে সাদা কাপড় আর চোখে শান্তির ছাপ। রাহুল ধীরে ধীরে এগিয়ে গেল। বাবা, আপনি এখানে একা বসে আছেন কেন? আমি একা নই বাবা, প্রকৃতি আমার সঙ্গী। তুমি কি? আমি রাহুল, আমি এই গ্রামের ছেলে। আপনি কি জাদু জানেন? জাদু? হ্যাঁ, জানি, তবে সেটা চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না? তাহলে সেটা কেমন জাদু? সেটা হলো ভালোবাসা, সততা আর ধৈর্যের জাদু। রাহুল কিছুটা অবাক হয়ে গেল। পরদিন আবার রাহুল সেই জায়গায় গেল। বাবা, আপনি আমাকে সেই জাদু শিখাবেন? অবশ্যই শিখাবো, তবে তার জন্য তোমাকে 3টি কাজ করতে হবে। কি কাজ? প্রথম, কাউকে কষ্ট দেবে না। দ্বিতীয়, সবসময় সত্য কথা বলবি। তৃতীয়, ধৈর্য ধরতে শিখবে। আমি চেষ্টা করব। দিন কেটে যেতে লাগল। রাহুল ধীরে ধীরে নিজের বদল আনতে শুরু করল। সে আর কারো সাথে ঝগড়া করত না, মিথ্যা বলতো না, আর ধৈর্য ধরতে শিখছিল। একদিন গ্রামের এক বৃদ্ধার হাঁড়ি পড়ে ভেঙে গেল। হায় রে, এখন আমি কি করব? রাহুল দৌড়ে গেল। ঠাকুমা, আমি আপনার জন্য নতুন হাঁড়ি এনে দেব। সে নিজের জমিয়ে রাখা টাকা দিয়ে নতুন হাঁড়ি কিনে দিল। পরদিন রাহুল আবার সাধুর কাছে গেল। বাবা, আমি আপনার কথা মতো কাজ করেছি। তুমি কি অনুভব করছো? আমার মনে খুব শান্তি লাগছে। এই যে শান্তি, এটাই আসল জাদু। একদিন হঠাৎ সেই সাধু আর গ্রামে দেখা গেল না। রাহুল খুব দুঃখ পেল। বাবা কোথায় চলে গেলেন? গ্রামের লোকজন বলল, তিনি হয়তো অন্য কোথাও মানুষকে শিক্ষা দিতে গেছেন। রাহুল সেই দিন বুঝল, সাধু তাকে শুধু কথা বলেননি, জীবনের আসল শিক্ষা দিয়ে গেছেন। বছর কেটে গেল। রাহুল বড় হয়ে গ্রামের একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হল। সবাই তাকে সম্মান করত। একদিন ছোট ছোট বাচ্চারা তাকে জিজ্ঞেস করল, দাদা, আপনি এত ভালো মানুষ হলেন কিভাবে? একজন সাধু আমাকে শিখিয়েছিলেন, ভালোবাসা, সত্য আর ধৈর্যই জীবনের সবচেয়ে বড় জাদু। ভালো মানুষ হতে কোনো জাদুর দরকার নেই, দরকার শুধু ভালো মন আর সঠিক পথ।